গত ৪ সেপ্টেম্বর নতুন দিল্লিতে ত্রিপাক্ষিক শান্তি চুক্তির প্রেক্ষিতে মঙ্গলবার সন্ত্রাসবাদী সংগঠন এনএলএফটি এবং এটিটিএফ এর ৪ শতাধিক জঙ্গি আত্মসমর্পণ করে জম্পুই জেলার টিএসআর এর ৭ নম্বর ব্যাটালিয়নের সদর কার্যালয়ে। দিল্লিতে এনএলএফটি, এটিটিএফ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শান্তি চুক্তির পর এই সিদ্ধান্ত বলে জানিয়েছে জঙ্গি সংগঠনের তথাকথিত নেতৃত্ব। ৩ মাসের মধ্যে রাজ্যের সমস্ত জঙ্গি সদস্যদের আত্মসমর্পণ করতে হবে বলে উল্লেখ ছিল শান্তি চুক্তিতে। সেই সূত্র ধরেই গত কিছুদিন ধরে রাজ্যের সমস্ত জঙ্গি সংগঠনগুলো অবশিষ্ট জঙ্গি সদস্যরা আত্মসমর্পণের জন্য চেষ্টা করছিল বলে জানতে পেরেছে নিউজ নাও। সেই মতো আরক্ষা প্রশাসনের গোয়েন্দা শাখার মাধ্যমে প্রভাবশালী রাজনৈতিক সুপারিশ ক্রমে জঙ্গি সদস্যদের সাথে গড়ে ওঠে যোগসূত্র। তবে আত্মসমর্পণকালে জঙ্গি সদস্যরা তাদের কাছে থাকা কি পরিমাণ আগ্নেয়াস্ত্র জমা করবে বিষয়টি অন্তিম সময় পর্যন্ত গোপন রাখা হয়। কখনো জঙ্গি সংগঠনে ছিল না এমন ব্যক্তিরাও এই আত্মসমর্পণের নাম লেখাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন একাংশ মহল। সেই ক্ষেত্রে সরকার কিভাবে এই আত্মসমর্পণ এবং আত্মসমর্পণকারীদের নির্ণয় করবে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন তথ্যবিজ্ঞ মহলের একাংশ। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো কেন্দ্র সরকারের রিপোর্ট অনুসারে জঙ্গিদের সহিংস কার্যকলাপের আগুনে যেখানে জ্বলছে উত্তর পূর্বাঞ্চলেরই আরেকটি রাজ্য মণিপুর, সেখানে কেন এ ধরনের সাফল্য দেখাতে পারছে না কেন্দ্র? গত ১.৫ বছর ধরে চলা সহিংস ঘটনাবলীর কারণে সরকারি হিসেবেই সেখানে মৃত্যু হয়েছে ২২৫ জন সাধারণ মানুষের। শুধু তাই নয়, সরকারি হিসেবে সহিংস কার্যকলাপের কারণে ঘর ছাড়া হয়েছেন প্রায় ১ লক্ষ মানুষ। এই অবস্থায় হঠাৎ করে ত্রিপুরায় ৪ শতাধিক জঙ্গির আত্মসমর্পণ নিয়ে প্রশ্ন রাজ্যের সাধারণ মানুষের মধ্যেও। আত্মসমর্পণকারী তথাকথিত সন্ত্রাসবাদীদের প্রত্যেকের জন্য মাসিক ৬,০০০ টাকা এবং এককালীন ৩ লক্ষ টাকার পাশাপাশি তাদের জন্য ২৫০ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা হলেও সন্ত্রাসবাদীদের শিকার সাধারণ মানুষ কি পেল তা নিয়ে উঠেছে প্রশ্ন। গত ৫ বছরে রাজ্যে জঙ্গিদের সহিংস কার্যকলাপের বিশেষ কোনো ঘটনা যেখানে সরকারিভাবেই লিপিবদ্ধ হয়নি ত্রিপুরায়, সেখানে হঠাৎ করে রাজ্যে ৪ শতাধিক জঙ্গির আত্মসমর্পণের রাজনৈতিক প্রেক্ষাপট কি প্রশ্ন উঠছে তা নিয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।